কেউ তখন কল্পনা করে নাই ফেরাউনের মতো এত বড় ক্ষমতাকে এইভাবে শেষ করা সম্ভব। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জন্য, তাকে ধ্বংস করার জন্য মুহররম মাসকে নির্বাচন করেছেন এবং যুগে যুগে অনেক জালেমকে ধ্বংস করতে আল্লাহ মুহররমকে নির্বাচন করেছেন। আমরাও 18 বছর যাবত যেই জালেমের, যেই স্বৈরাচারের দ্বারা ভীত সন্ত্রস্ত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার প্রাথমিক পতনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে নির্বাচন করেছেন। এবং আমরা যাদের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলাম এতদিন, এই মুহররমে 1446 এর মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের শেষ দিকে যেই জালেমকে ধ্বংস করেছিলেন, এই জালেমের খুব গভীরতম সম্পর্ক ছিল সেই হিন্দুত্ববাদের সাথে। এবং আমাদের এই দেশের রঞ্জে রঞ্জে, জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে হিন্দুত্ববাদের দূষর, তাদের রয়ের অনুচররা, গোয়েন্দা সংস্থার লোকেরা এখানে ছিল। বারবার আমাদেরকে তারাই ধ্বংস করার চেষ্টা করেছে। সুতরাং আমাদের দেশের এই জালেমদেরও দাজ্জালি মিশনের সাথে গভীর সম্পর্ক ছিল। আমি কিন্তু এমন না যে আজকে দেশের অবস্থার পরিবর্তন হয়েছে এজন্য আমি এই কথাগুলো বলছি। যারা আপনারা আমার কথা শুনতেছেন, আপনারা জানেন আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আমি সব সময় একই ধরনের কথাই বলে আসছি। হ্যাঁ, এটা আমাদের ভয় ছিল, আমিও মানুষ, আমি আপনাদের সামনেও বলেছি যে আমি জীবনের নিরাপত্তা হাতে নিয়ে কথা বলি, কিন্তু আলহামদুলিল্লাহ ভিতরে যা বিশ্বাস করেছি, কোরআন সুন্নাহয় যা পড়েছি, যা বুঝেছি, তা আপনাদের সামনে ব্যক্তহীন করতে আমি সবসময় ব্যক্ত করেছিলাম। আমি অনেকবার এই কথা স্পষ্ট বলেছি, 71 স্বাধীন হলেও আমরা মূলত স্বাধীন না, আমাদের কথার স্বাধীনতা নাই। আচ্ছা, আজকে বলছি না আমি, আপনি আমার গত 5-7 বছরের মসজিদের বয়ান বলেন আর মাঠে ময়দানের বয়ান বক্তৃতা বলেন, এখনো রেকর্ড আছে, সেই রেকর্ড আপনি দেখেন। সব সময় আমি এটা বিশ্বাস করতাম, একান্তভাবে যারা আমার সাথে সম্পর্ক ছিল তাদেরকেও বলেছি, সবাই এটা জানেন, আমার মুখ থেকে অসংখ্য বাইটা বের হয়েছে যে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি, স্বাধীন রাষ্ট্রের নাম ঘোষণা করি, স্বাধীনতা দিবস পালন করি, বিজয় উৎসব পালন করি, কিন্তু আমাদের মুখের স্বাধীনতা নাই, আমাদের কথা বলার স্বাধীনতা নাই, আমাদের ধর্মীয় স্বাধীনতা নাই, আমাদের আচার আচরণের স্বাধীনতা নাই, আমাদের সংস্কৃতির স্বাধীনতা নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা নাই। আমি এই পর্যন্ত গত নির্বাচনের সময় আপনাদের সামনে বলেছি, নির্বাচনের ভোট দেওয়ার স্বাধীনতাও আমাদের নাই, আমরা রাজনীতি করার স্বাধীনতাও আমাদের নাই। সামগ্রিকভাবে স্বাধীনতাকে হরণ করে আছে, যেহেতু আমাদেরই ভাই, আমাদেরই লোক, আমাদের দেশের নাগরিক, আমাদেরই শাসক, এই জন্য আমরা পরাধীন মনে করি না, স্বাধীনই মনে করি, কিন্তু আসলে আমরা স্বাধীন না, আমরা পরাধীন। আগেও বলছি, আজকেও বলছি, আমরা শুধু পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, আমরা জালেমকে হটিয়েছি। এদেশের সমস্ত জনগণের কোন এক শ্রেণী নয়, আন্দোলনের ডাক হয়তো এক শ্রেণী দিয়েছে, কিন্তু সকল শ্রেণী ও পেশার ধর্মের এদেশের আপামর নাগরিকদের সর্বোচ্চ সহযোগিতায়, স্বতঃস্ফূর্ত সহযোগিতায় জালেমকে পলায়ন করতে বাধ্য করেছি। এখন আমাদের সময় স্বাধীন একটা রাষ্ট্র গঠন করা। মনে রাখবেন, খুব আনন্দ এবং খুশি উদযাপন করেন না। আমার কোনো প্রয়োজনে, আমার ব্যবসায়িক কোনো প্রয়োজনে, যে কোনো আমার কোনো নাগরিক, আমার জাতি কোনো প্রয়োজনে যখন পৌরসভার মেয়রের কাছে যাবে, কোনো ওয়ার্ড কাউন্সিলরের কাছে যাবে, কোনো এমপি মন্ত্রীর কাছে যাবে, কোনো মেয়র এবং চেয়ারম্যানের কাছে যাবে, গিয়ে যখন সম্মান পাবে, সম্মানের সাথে সে বসতে পারবে, সম্মানের সাথে এই নাগরিকের কথা তারা শুনবে, প্রয়োজন পুরা করবে। আমরা যখন আমাদের কোনো প্রয়োজনে আমরা থানায় যাব, সেখানে গিয়ে যখন আমরা সম্মান পাবো, আমরা সম্মানের সাথে বসতে পারবো, তারা আমাদের কথা শুনবে এবং সেই কথা শুনে ঘুষ ছাড়া এবং উপরের মহলের নির্দেশনার কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে আমাদের কথা শুনবে, আমরা নিরাপদভাবে বলবো, তারা আমাদের প্রয়োজন পুরা করবে, নিরাপত্তা দিবে, অপরাধীকে ধরবে, আমাদের কথা শুনবে, তখন আমরা মনে করবো আমরা স্বাধীন হয়েছি। বিশ্বাস করি এবং আশা করি দেশের সামগ্রিক মানুষের সেন্টিমেন্ট, দেশের অধিকাংশ জনগণ বা সমস্ত জনগণের চিন্তা ভাবনা, তাদের আদর্শ, তাদের মতামত, তাদের রুচি বোধকে বিবেচনা করে তিনি ব্যক্তি জীবনে সেকুলার হলেও তিনি সেকুলারিজমকে এদেশে বাস্তবায়ন না করুক, এটা আমাদের আশা। কিন্তু বাকি উনি যে সমস্ত কথা বলেছেন দেশের উন্নতির জন্য, দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বক্তব্য অনুযায়ী উনি যদি সামনে কাজ করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা স্বাধীনতার সুফল ঘরে আনতে পারবো। মূল অপরাধী যারা, যাদের নির্দেশে এত বড় বড় অপরাধ হয়েছে, যাদের নির্দেশে গণহত্যা হয়েছে, যাদের নির্দেশে নিরপরাধদেরকে গণগ্রেফতার করা হয়েছে, যাদের নির্দেশে আদালতে বিচার না করে গুম করে রাখা হয়েছে, বের হচ্ছে না 10-15 বছর, 20 বছর, 15-10 বছর, 12 বছর, 16 বছর পর্যন্ত গুম করে রাখা হয়েছে। কেন? যেহেতু পৃথিবীর কোন আইনে এর বৈধতা কেউ দিতে পারবে না। অপরাধীদের বিচার হবে। আমরাও
জাতি হিসাবে বিচার চাই। ওরা আজকে প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে। যদি এটা হয় যে আমরা উপরে নির্দেশ করেছি, আজকে ক্ষমা চাইতে হবে, ভুল ছিল বলতে হবে, আমি রাষ্ট্রীয় দায়িত্বশীলদের তত্ত্বাবধানে থেকে করেছি, এটা ভুল করেছি, আমি জুলুম করেছি, আমি আওয়ামী লীগের কমিটিতে থেকে যে অন্যায় করেছি, ভুল করেছি, আমি উপরে নির্দেশের কথা মাইনা এই কাজগুলো করেছি, এগুলো আমার ভুল ছিল, অন্যায় ছিল, অপরাধ ছিল, আমি এখন ক্ষমা চাই, এখন থেকে ভালো হয়ে চলবো। এই ক্ষমা চেয়ে ভালো হইলে এরপরে হইলো ক্ষমা, এর আগে ক্ষমা করবেন না। মনে রাখবেন, যদি ক্ষমা করেন সামনে তারা আরো বড় বিপদ হয়ে সামনে, কথাটা মনে রাখবেন কথাটা। এত বিজয় উল্লাস করার সময় এখনো হয় নাই। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, রাসূল যে 15 জনকে ক্ষমা করেছিলেন, ক্ষমার অযোগ্য ঘোষণা করেছেন, এদের মধ্যে মাত্র 5 জনকে মারা হয়েছে। একজনকে কাবা শরীফের গিলাফের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে, ওইখান থেকে টাইনা আইনা হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে গুরুত্বপূর্ণ জায়গা, পবিত্র জায়গা, এইখানে তাকে হত্যা করা হয়েছে। 5 জনকে, বাকি 10 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন? ওরা আসছে, রাসূল আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি, অপরাধ করেছি, এখন ভালো হয়ে গেলাম। রাসূল ক্ষমা করছেন এবং তারা চিরজীবনের জন্যই ভালো হয়ে গিয়েছিল। সুতরাং শুধুমাত্র জনরুষ থেকে বাঁচার জন্য মাপ চাই বললেই হবে না। মাপ চাই বলার পরে যে আপনারা ক্ষমা করবেন, তাদেরকে দেখতে হবে তারা কোথায় যায়, কি করে, কার কাছে যায়। গোপনে গোপনে আবার কোন সঙ্গ তৈরি করে তাদের সাথে ওইরকম স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিনা, গোপনে দেখতে হবে ভালো হয়েছে কিনা। যদি ভালো হয়ে যায় আমার ভাই, যদি ভালো না হয় তাদেরকেও আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে রাষ্ট্রীয় জালেমরাও দুনিয়ার শুরু লগ্ন থেকেই আছে এবং আজকে পর্যন্ত এটা চলমান। মুহররম মাসে ঐতিহাসিক ঘটনাগুলোর অন্যতম ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বড় বড় জালেমদেরকে, অহংকারীদেরকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য, তাদের শক্তিকে খর্ব করার জন্য, নষ্ট করার জন্য, তাদের দাম্ভিকতাকে চূর্ণ করার জন্য মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও চলমান যে সংকট ছিল, যেই সংকটের প্রাথমিক ধাপ পরিবর্তন হয়েছে মাত্র, সংকট এখনো চলমান কিন্তু সংকটের প্রাথমিক ধাপ অতিক্রম হয়েছে বলে মনে হচ্ছে। এবং বাংলাদেশেও অতীতকালের জালেমদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার অধিকারী মনে করা একটা জাতি এবং গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন 1446 হিজরির মুহররম মাসকে নির্বাচন করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ফেরাউনের কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রীয় জালেমদের মধ্যে অনেকেই ছিল, বিশেষভাবে ফেরাউনের কথা উল্লেখ করেছেন। কি কারণে উল্লেখ করেছেন, এর প্রয়োজন কি, এবং ফেরাউনের সাথে আজকের জালেমদের সম্পর্ক কি, ইনশাআল্লাহ আমরা আগে সামনে কখনো এটা নিয়ে আলোচনা করব। কিন্তু বিশেষভাবে ফেরাউনের ব্যাপারে আলোচনা করেছেন। আর এই ফেরাউনের রাজত্বের ধরন, তার কথাবার্তা, তার আচরণ এমন ছিল, তার দাম্ভিকতা, যে সে দুনিয়াতে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা মনে করত। সে নিজেও বলতো, বুঝাতো, তার অনুসারীরা এটা মনে করত, এবং তার বিরোধী যারা ছিল মজলুম, তারাও মনে করত যে ফেরাউনকে ধ্বংস করতে হয়তো কেউ পারবে না। তৎকালীন সময়ের মুসলমানদের একটা বিশ্বাস তো এটা ছিল, অবশ্যই ছিল, যেহেতু মুসলমান, যে আল্লাহ অবশ্যই তার চেয়ে ক্ষমতাশালী এবং আল্লাহ তাকে ধ্বংস করবেন। কিন্তু বাহ্যিক কোনো অবস্থা দেখা যাচ্ছিল না যে ফেরাউন ধ্বংস হবে। কুরআন ফেরাউনের এই উক্তি বর্ণনা করে যে আনা রব্বুকুমুল আ'লা, ফেরাউনের উক্তি কুরআন বর্ণনা করে যে ফেরাউন তার কথাই এটা বুঝাইতো, তোমরা কি মনে করো, যদি বলো যে সবচেয়ে বড় ক্ষমতাসীন হলো রব, তাহলে আমি তো সবচেয়ে বড় রব। এর মানে হলো রব যদি সবকিছুর নিয়ন্ত্রক হয়, বা রব যদি সবকিছুর ক্ষমতার আধার হয়, এবং রবই যদি কাউকে ধ্বংস করতে পারে, তাহলে আমি তো সেই রবদের মধ্যে শ্রেষ্ঠ রব, তো আমাকে আবার কে পরাজিত করবে আর ধ্বংস করবে। এটা ফেরাউনের উক্তি ছিল, ফেরাউনের সঙ্গীদের উক্তি ছিল, ফেরাউনের সাথীদের উক্তি ছিল, ফেরাউনের অনুসারীদের উক্তি এটাই ছিল যা কোরআন বিবৃত করেছে। এবং এই তাদের এই দাম্ভিকতা এবং আচরণ এবং তাদের জুলুম, তাদের সমস্ত অ্যাক্টিভিটিস, ফেরাউনের অ্যাক্টিভিটিস কি ছিল কোরআন বর্ণনা করেছে। ইনশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা বুঝা কোরআন থেকে, আমরা আগে সামনে কখনো আলোচনা করব সেটা। পুরা জাতির রন্ধ্রে রন্ধ্রে তারা কিভাবে নিজেদের আয়ত্ত নিয়ে আসে, নিজেদের এজেন্ট বসিয়ে দিয়েছে। কোরআন খোলাখুলি ফেরাউনের সেই রাজত্বের কথা বর্ণনা করেছে। ফেরাউনের এত বড় দাপট কিভাবে হয়েছে, অলৌকিক শক্তি না। তো এই সব কিছুর বিবেচনায় এটা কিছু করতে গেলেই তার লোক, যে কোনো অফিসে যাই তার লোক, যে কোনো কাজ করতে যাই তার লোক, নিত্য প্রয়োজনীয় জিনিসের কিনতে যাব, বিক্রি করতে যাব, ব্যবসা করব, মার্কেটে যাব, অফিস আদালতে যাব, ব্যাংকে যাব, সব জায়গায় তার লোক।
এরকম একটা সিস্টেম যখন ফেরাউন করে ফেলেছে এবং ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার অধিকারী বলে প্রকাশ করে, তখন তৎকালীন মুসলমানরাও বিশ্বাস তো আছে আল্লাহ ধ্বংস করবে, কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল আসলেও কি এটাকে ধ্বংস করা যাবে। একটা সময় এসেছিল যে না, তারা যেইভাবে খুঁটি গেড়ে বসেছে, আল্লাহ বিশেষ ক্ষমতা বলে চাইলে এটা পারবেন না, হলে কেউ পারবেন না। তৎকালীন মুসলমানরা ওইটা বলা, মুসলিমরা ওইটা বলা শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করার জন্য মুহররম মাসটাকে আল্লাহ নির্বাচন করেছেন, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা হিকমত। আমার কাছে মনে হয় এই হিকমতের অর্থ এটা যে আমাদের ঈমান যেন আরো মজবুত হয়। আল্লাহর হিকমত যে আল্লাহ প্রথমেই কোন জালেমকে ধ্বংস করেন না। যদি করতো তাহলে আল্লাহ তো ফেরেশতা দিয়া ধ্বংস করেন না, আল্লাহ তো ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন না। আল্লাহ তো এমন যে যখন মজলুম এগিয়ে যাবে তো আল্লাহ সাহায্য করেন। এখন আল্লাহ যদি অল্পতেই মজলুমদের প্রতিরোধের তাকে ধ্বংস করে দেন, তখন এরা অহংকারী হবে, বলবে আমি করছি, আমার দল করছে, আমার নেতাই করেছে, চিনছো আমাদেরকে। ওরা যদি এত বড় ক্ষমতা হয় তো এরা আমি ধ্বংস করছি, আমরা করছি, এই যে একটা ভাব চলে আসবে, অহংকার চলে আসবে। এজন্য আল্লাহ প্রথমেই করেন না, জুলুমের মাত্রা সে বাড়াইতে থাকে। মজলুমরাও চেষ্টা করতে থাকে, একবার চেষ্টা করে ব্যর্থ হয়, আরেকবার চেষ্টা করে ব্যর্থ হয়, আরেকবার চেষ্টা করে ব্যর্থ হয়। ব্যর্থ হতে 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 একটা সময় না, এতবার চেষ্টা করা হলো, এত বড় বড় আন্দোলন হলো, এত বড় বড় প্রতিরোধ হলো, কেউ তো তাকে পারে না, এখন আর পারবে না। সবাই যখন এমন অসহায় হয়ে পড়ে এবং নিজের অপারগতা প্রকাশ করে যে না এটা আর সম্ভব না, এখন আল্লাহ গজব ফেলাইলেই হবে, এখন আল্লাহ চাইলেই হবে, নাইলে হবে না, এটা সম্ভব না, আন্দোলন করে তাকে শেষ করা সম্ভব না। যখন মানুষের মনে এই কথাটা চলে আসে, তখন আল্লাহ জালেমদেরকে ধ্বংস করেন, এদের দ্বারাই করেন। কিন্তু তখন এমন একটা সিস্টেমে এত সহজভাবে করে ফেলেন, এত কঠিন প্রতিরোধেও সম্ভব হলো না, এত সহজভাবে কেমনে সম্ভব হয়? অবশ্যই এটা আল্লাহ করে। ঠিক ফেরাউনের ঘটনাটা এমনই ছিল, আশ্চর্য রকমের ক্ষমতার অধিকারী ফেরাউন ছিল, এবং বারবার মুসলমানরা প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিরোধ, যুদ্ধ করতে করতে একদম শেষ, এবং সকলের মুখে মুখে আর সম্ভব না এই ক্ষমতাকে, এই স্বৈরাচারকে, এই ডাইনিকে, এই রাক্ষসীকে ধ্বংস করা সম্ভব না। এবং মুসলমানরা তখন সম্ভব না, এই জন্যই আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে এই জালেমকে যখন হটানো, ধ্বংস করা সম্ভবই না, আমি তার এখানে থাকবই না, নিরাপদ কোনো জায়গায় চলে যায়। মুসলমানরা বারবার চেষ্টা করে জালেমকে ধ্বংস করতে যখন ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার সময় সে চলে যাচ্ছে, আর জালেম এটাকে দুর্বলতা ভেবে জালেম ফেরাউন যখন তার পিছু নিয়েছে, এবং মুসলমানরা তাদের একদম সবকিছু নিজের শক্তি সামর্থ্যের সবটুকু দিয়েও যখন পারে নাই, আল্লাহর দিকেই চেয়ে আছে, আমরা চলে যাই, আল্লাহ চাইলে করবেন। ঠিক এই সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধ্বংস করলেন। এবং জালেমরাও, আল্লাহর হিকমত এটা, জালেমরাও ধ্বংসের আগে কিছু এমন মারাত্মক ভুল করে যে মানুষ মনে করে যে এত বড় ভুল করে সে ফাঁদে পা দিবে না, সে অনেক চালাক, তার 18 বছরে সে এত বড় ভুল করে নাই, মানুষ এটা বলতে থাকবে। ফেরাউনও সেটাই করেছে। যখন মুসলমানরা সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে চলে গিয়েছে, এরপরেও কি আরো মারার দরকার ছিল? কম তো মারে নাই। একটা গর্ভবতী মায়েদের লিস্টি করা হতো, আদমশুমারিতে গর্ভবতী এই মুহূর্তে, এই আজকে কতজন নাগরিক মহিলা গর্ভবতী, তার রিপোর্ট তাদের অফিসে ছিল, এবং সেই অফিস থেকে গর্ভপাতের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে করে এক একজন গর্ভবতী মায়ের ঘরে সরকারি পুলিশ বাহিনীর সদস্যরা চলে যেত এবং পাহারারত থাকতো। গর্ভধারণের পর, গর্ভপাতের পর, ভূমিষ্ঠ হবার পর আগে পুলিশের কাছে জন্ম নিবন্ধন ফর্ম পূরণ করা হইতো। পূরণের পরে যখন যদি দেখতো যে এটা ছেলে, তখন এখানেই তাকে হত্যা করা হইতো, আর মেয়ে হইলে তাকে ছেড়ে দেওয়া হতো এবং তাকে জীবনযাপন করার সুযোগ দেওয়া হইতো। এই পরিমাণ জুলুমের পরে আরো কি বাকি ছিল? ওরা যখন চলে গেছে যাক না, কিন্তু ফেরাউন এই জায়গায় ভুল করেছে, আল্লাহ তাদেরকে পার করে দিয়েছেন। ফেরাউন পার হওয়ার সুযোগ খুঁজেছে। এখানে আপনারা জানেন সেই ঘটনা, আল্লাহর হুকুমে সমুদ্রে ডুবে ফেরাউন এবং তার দলবল ধ্বংস হয়েছে। কেউ তখন কল্পনা করে নাই ফেরাউনের মতো এত বড় ক্ষমতাকে এইভাবে শেষ করা সম্ভব। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জন্য, তাকে ধ্বংস করার জন্য মুহররম মাসকে নির্বাচন করেছেন, এবং যুগে যুগে অনেক জালেমকে ধ্বংস করতে আল্লাহ মুহররমকে নির্বাচন করেছেন। এবং এটা একটা আশ্চর্য ঘটনা, এবং আমরা মনে করি এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের অংশ। আমি মনে করি অন্তত আমরাও 18 বছর যাবত যেই জালেমের, যেই স্বৈরাচারের দ্বারা ভীত সন্ত্রস্ত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও
তার প্রাথমিক পতনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে নির্বাচন। এবং এটা আমি সাধারণ কোনো ঘটনা মনে করি না, ঐতিহাসিক ঘটনা সূত্রপাত মনে করি এই ঘটনাটাকে। কারণ আমরা আগে থেকেই আমি বলে আসছি, আপনারা যারা আমার আলোচনা শুনেন অনলাইন হোক বা অফলাইন হোক, আপনারা খুব ভালো করেই জানেন আমি আন্তর্জাতিক রাজনীতির বড় ধরনের সংকটের কথা সবসময় বলে আসছি, এবং বিশেষ করে দাজ্জালের ফিতনার এই সময়ের কথা বলে আসছি। সাথে এটাও বলছি, হাদিসের আলোকে ফিতনায়ে দাজ্জালের এই সময়টাতে মুসলমানরা দুই জায়গায় সমস্যার সম্মুখীন হবে। এক জায়গা হলো সিরিয়া বাইতুল মুকাদ্দাসের অঞ্চল, আরেক জায়গা হলো ভারতীয় উপমহাদেশ, এই দক্ষিণ এশিয়া। এবং সেইখানে ইহুদিবাদের উত্থান হবে, তারা হবে মুসলমানদের বড় টার্গেট। আর এই দক্ষিণ এশিয়ায় রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুশরিকদের সাথে মুসলমানদের বড় ধরনের সংকট তৈরি হবে, আমরা যাকে এই সময়ে যাকে আমরা হিন্দুত্ববাদ বলি। এবং আমরা যাদের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলাম এতদিন, এই মুহররমে 1446-এর মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের শেষ দিকে যেই জালেমকে ধ্বংস করেছিলেন, এই জালেমের খুব গভীরতম সম্পর্ক ছিল সেই হিন্দুত্ববাদের সাথে। এবং আমাদের এই দেশের রঞ্জে রঞ্জে, জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে হিন্দুত্ববাদের দূষর, তাদের রয়ের অনুচররা, গোয়েন্দা সংস্থার লোকেরা এখানে ছিল। বারবার আমাদেরকে তারাই ধ্বংস করার চেষ্টা করেছে। সুতরাং আমি এটা ঐতিহাসিক প্রেক্ষাপটের অংশ মনে করি। আমি এটা বিশ্বাস করি, ভারতের হিন্দুত্ববাদী শক্তি, বিশেষ করে মোদী শক্তি যারা, বিশেষ করে রাম রাজ্য তৈরি করার যে মিশন যাদের, ওদের সাথে আমাদের দেশের জালেমের খুব গভীর সম্পর্ক ছিল। এবং সেটা যদি মোদী সরকারের সাথে তাদের যদি সমস্ত কার্যক্রম এদেশে এই অঞ্চলে রাম রাজ্য করবে, এবং রাম রাজ্যের বড় গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হলো দাজ্জালের সহযোগিতা করা। সুতরাং আমাদের দেশের এই জালেমদেরও দাজ্জালি মিশনের সাথে গভীর সম্পর্ক ছিল। এবং এই সম্পর্কের দাজ্জালি মিশনের আমি সামনে বলবো এটা ইনশাআল্লাহ, ফেরাউনের কথা বলতে গিয়ে দাজ্জালি মিশনের সাথে ফেরাউনের গভীর সম্পর্ক। এবং দাজ্জাল দুনিয়াতে নিয়ন্ত্রণ যে করবে সমস্ত দুনিয়াকে, এটা শিখবে এবং তার মূলটা নিবে ফেরাউন থেকে। যার কারণে পিরামিডে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে আজকে 500 বছর যাবত, সবচেয়ে বেশি গবেষণা হয়েছে সেই দাজ্জালি শক্তির অধীনে। পিরামিডের মিশর দখল করে পিরামিডের এক একটা দেয়ালকে তারা গবেষণা করেছে। পৃথিবীর কোন শক্তি, বিজয়ী শক্তি পিরামিডের ভিতরে যায় নাই, শুধুমাত্র এই দাজ্জালি শক্তি, ইহুদি এবং খ্রিস্টান চক্রটা পিরামিডের ভিতরে গিয়েছে। এবং সেখানে গিয়ে পিরামিড গবেষণা করে বই লিখেছে, গবেষণাপত্র লিখেছে, এবং সেই গবেষণা আজও চলমান। আমরা উলামায়ে কেরাম এটা মনে করে, কেন সেটা করা হয়েছে? ফেরাউন এত বড় ক্ষমতা কিভাবে দখল করে রেখেছে সেই সিস্টেম শিখার জন্য, কারণ দাজ্জাল ওই কাজটাই তার করতে হবে। এজন্য আমি এটা বিশ্বাস করি, এটা আমি ঘটনাক্রমে হয়ে গেছে, কাকতালীয় মনে করি না। মুহররম মাসে এই জালেমকে আল্লাহ যে ধরছেন, এবং দেখেন আন্দোলনকারী ছাত্ররা প্রথমে লং মার্চের যে পরের দিন, একদিন পরে কর্মসূচি দিয়েছিল, ওই পরের দিনের পরের দিন সম্ভবত মঙ্গলবার বা বুধবারে কর্মসূচি ছিল গণভবন ঘেরাও করা। ওইটাকে হঠাৎ করে মুহূর্তের মধ্যে আগায় আনলো কেন? যদি ওই সিস্টেমে হয়তো তাহলে আর মুহররম মাস থাকে না। সম্ভবত তার পতন হয়েছে মুহররমের 29 তারিখ। এটা আজীব ইত্তেফাক, এবং এটা আমি ঐতিহাসিক ঘটনার উৎস মনে করি। এই জন্যই তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ এমন করেছেন, ছাত্ররা বাধ্য হয়েছে মুহূর্তের মধ্যে আবার এটাকে আগায় আনতে। কেন? ওকে ধ্বংস করতে হবে এই মুহররমেই। কেন? ওদেরকে স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর উদ্দেশ্য। এটা কোরআন হাদিসে নাই, কিন্তু ঐতিহাসিক দলিল থেকে এটা আমার বিশ্বাস অন্তত আল্লাহ এদেরকে দেখা দেওয়া উদ্দেশ্য। ফেরাউন মুহররমে ধ্বংস হয়েছে, ফেরাউনের দূষরদেরকেও মুহররমেই ধ্বংস করা হচ্ছে। সুতরাং তোমরা আর বেশি দিন টিকবা না। দাজ্জালি শক্তি যত বড় অবস্থায় তৈরি হোক, তারা ধ্বংস হবেই, তারা ধ্বংস। আমি গত জুমায় আপনাদের সামনে বলছিলাম, পৃথিবীর অবস্থার পরিবর্তন হচ্ছে, যুক্তরাজ্যে অবস্থার পরিবর্তন হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থার পরিবর্তন সামনে হবে, ভারতে অবস্থানের পরিবর্তন হয়েছে। আজকে আমাদের দেশের সাবেক সেই জালেম স্বৈর শাসক প্রধানকে তাদের সবচেয়ে বেশি মিত্র ভারত জায়গা দিচ্ছে না তো। কেন দিচ্ছে না?
কেন দিচ্ছে না? এর একটা বড় কারণ, এই মোদী সরকার যদি আগের মতো থাকতো তাহলে দিয়ে দিত। তার আগের সেই ক্ষমতাটা এখন আর নাই। সে এককভাবে স্বৈরতন্ত্র আর এখন প্রতিষ্ঠা করতে পারে না। এজন্য মানুষের কথার মূল্য, বিরোধী দল এখন দাঁড়িয়ে যায়, কেন আরেকজনকে আপনি জায়গা দিবেন? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যাই হোক, বলতেছিলাম মুহররম মাস আল্লাহ অনেক জালিমকে ধ্বংস করছেন, আমাদেরকেও জালিম মুক্ত করেছেন। এরপরে আসেন আগস্ট। এই আগস্ট মাসও অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মাস। আগস্টেরও অনেক ইতিহাস আছে, আমাদের এই দেশের সাথে সম্পৃক্ত আগস্টের ইতিহাসও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগস্টে এই জাতিকে বারবার খুশি করেছেন। কয়েকবার আপনারা দেখেন আগস্টে কি কি ঘটনা জাতীয়ভাবে এই বাংলাদেশে হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এক এক সময় এক একজন এসেছে, তারা কি করেছে সেটা ভিন্ন জিনিস। নিজের ক্ষমতা বলে অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু জনগণের মাইন্ড কিটা আপনি দেখেন। আগস্টের অনেক ঘটনা এমন ঘটেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই জাতি। আগস্ট 1947, 15ই আগস্ট আমাদের এই দেশ ইংরেজ মুক্ত হয়েছিল। ঢাকাতে আগস্ট 15ই আগস্ট 1947 সনে ঢাকাতে ইংরেজ থেকে স্বাধীন হওয়ার বিজয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল আমাদের ঢাকাতে। সেটা ছিল আমাদের ইংরেজ থেকে প্রথম বিজয়, এই দেশ পরাধীন হবার পরে প্রথম বিজয়। এরপরে 1971 আমরা আবার বিজয় হয়েছি। আবার যখন আমরা মজলুম এবং পরাধীন, আমি কিন্তু এমন না যে আজকে দেশের অবস্থার পরিবর্তন হয়েছে এজন্য আমি এই কথাগুলো বলছি। যারা আপনারা আমার কথা শুনতেছেন আপনারা জানেন আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আমি সব সময় একই ধরনের কথাই বলে আসছি। হ্যাঁ, এটা আমাদের ভয় ছিল, আমিও মানুষ, আমি আপনাদের সামনেও বলেছি যে আমি জীবনের নিরাপত্তা হাতে নিয়ে কথা বলি, কিন্তু আলহামদুলিল্লাহ ভিতরে যা বিশ্বাস করেছি, কোরআন সুন্নায় যা পড়েছি, যা বুঝেছি, তা আপনাদের সামনে ব্যক্তহীন কণ্ঠে আমি সবসময় ব্যক্ত করেছি। আমরা এই 18 বছর যাবৎ পরাধীন ছিলাম। আমি অনেকবার এই কথা স্পষ্ট বলেছি, 71 স্বাধীন হলেও আমরা মূলত স্বাধীন না, আমাদের কথার স্বাধীনতা নাই। আচ্ছা, আজকে বলছি না আমি, আপনি আমার গত 5-7 বছরের মসজিদের বয়ান বলেন আর মাঠে ময়দানের বয়ান বক্তৃতা বলেন, এখনো রেকর্ড আছে, সেই রেকর্ড আপনি দেখেন। সব সময় আমি এটা বিশ্বাস করতাম, একান্তভাবে যারা আমার সাথে সম্পর্ক ছিল তাদেরকেও বলেছি, সবাই যা জানেন আমার মুখ থেকে অসংখ্য বাইরে বের হয়েছে যে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছি, স্বাধীন রাষ্ট্রের নাম ঘোষণা করি, স্বাধীনতা দিবস পালন করি, বিজয় উৎসব পালন করি, কিন্তু আমাদের মুখের স্বাধীনতা নাই, আমাদের কথা বলার স্বাধীনতা নাই, আমাদের ধর্মীয় স্বাধীনতা নাই, আমাদের আচার আচরণের স্বাধীনতা নাই, আমাদের সংস্কৃতির স্বাধীনতা নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা নাই। আমি এই পর্যন্ত গত নির্বাচনের সময় আপনাদের সামনে বলেছি, নির্বাচনের ভোট দেওয়ার স্বাধীনতাও আমাদের নাই, আমরা রাজনীতি করার স্বাধীনতাও আমাদের নাই। সামগ্রিকভাবে স্বাধীনতাকে হরণ করে আছে, যেহেতু আমাদেরই ভাই, আমাদেরই লোক, আমাদের দেশের নাগরিক, আমাদেরই শাসক, এই জন্য আমরা পরাধীন মনে করি না, স্বাধীনই মনে করি, কিন্তু আসলে আমরা স্বাধীন না, আমরা পরাধীন। আগেও বলছি, আজকেও বলি, এবং আজকেও আমি এটা বলি যে আমরা স্বাধীন হয়ে যাই না এখনো। আমরা শুধু পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, আমরা জালেমকে হটিয়েছি। এদেশের সমস্ত জনগণের কোনো এক শ্রেণী নয়, আন্দোলনের ডাক হয়তো এক শ্রেণী দিয়েছে, কিন্তু সকল শ্রেণী ও পেশার ধর্মের এদেশের আপামর নাগরিকদের সর্বোচ্চ সহযোগিতায়, স্বতঃস্ফূর্ত সহযোগিতায় জালেমকে পলায়ন করতে বাধ্য করেছি। এখন আমাদের সময় স্বাধীন একটা রাষ্ট্র গঠন করার। মনে রাখবেন, খুব আনন্দ এবং খুশি উদযাপন করেন না যে স্বাধীন হয়ে গেছি, স্বাধীন হয়ে গেছি। হ্যাঁ, স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনভাবে রাষ্ট্রকে গঠন করতে হবে। 1971 তো স্বাধীন হয়েছিলাম, এরপরে 1971-এর পরে আজকে আবার স্বাধীন হতে হলো কেন? মনে রাখতে হবে আমাদেরকে, আমরা জালিমকে হটিয়েছি, পূর্ণ স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতার সুফল এখনো আমার হাতে, আমার ঘরে আসে নাই। আমি আগামীতে আমার যখন প্রয়োজন হবে, কোনো কারণে আমার কোনো প্রয়োজন হলে, আমি যখন ইউনিয়ন অফিসে যাব, উপজেলাতে যাব, সেখানে আমার প্রয়োজন যদি আমি স্বাধীনভাবে আদায় করতে পারি, সেদিন আমি স্বাধীন।
আমার কোনো প্রয়োজনে, আমার ব্যবসায়িক কোনো প্রয়োজনে, যে কোনো আমার কোনো নাগরিক, আমার জাতি কোনো প্রয়োজনে যখন পৌরসভার মেয়রের কাছে যাবে, কোনো ওয়ার্ড কাউন্সিলরের কাছে যাবে, কোনো এমপি মন্ত্রীর কাছে যাবে, কোনো মেয়র এবং চেয়ারম্যানের কাছে যাবে, গিয়ে যখন সম্মান পাবে, সম্মানের সাথে সে বসতে পারবে, সম্মানের সাথে এই নাগরিকের কথা তারা শুনবে, প্রয়োজন পুরা করবে। আমরা যখন আমাদের কোনো প্রয়োজনে আমরা থানায় যাব, সেখানে গিয়ে যখন আমরা সম্মান পাবো, আমরা সম্মানের সাথে বসতে পারবো, তারা আমাদের কথা শুনবে এবং সেই কথা শুনে ঘুষ ছাড়া এবং উপরের মহলের নির্দেশনার কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে আমাদের কথা শুনবে, আমরা নিরাপদভাবে বলবো, তারা আমাদের প্রয়োজন পুরা করবে, নিরাপত্তা দিবে, অপরাধীকে ধরবে, আমাদের কথা শুনবে, তখন আমরা মনে করবো আমরা স্বাধীন হয়েছি। পরিষ্কার কথা, আর ধোঁকায় পড়তে চাই না আমরা। পরিষ্কার আমি বলতে চাই, যারা আমার কথা শুনবেন, পরিষ্কার কথা, আর যেন আমাদেরকে কেউ ধোঁকা দিতে না পারে। মনে রাখবেন, আল্লাহ বেশি সময় দেয় না, আল্লাহ বারবার আপনাকে সময় দিবে না। আমাদের আজকের তত্ত্বাবধায়ক বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গতকালকে 2টা বক্তব্য দিয়েছেন, হয়তো আরো বেশি দিয়েছেন। আমি তার 2টা বক্তব্য শুনেছি, একটা এসে এয়ারপোর্টে, আরেকটা শপথের পর। তার সম্পূর্ণ বক্তব্য ভালো লেগেছে এবং আমি সমর্থন করি। 2টা, একটা সংশোধনী আর একটা জিনিসের সাথে আমার দ্বিমত। সংশোধনী হলো, তিনি বলেছেন আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। সংশোধনী হলো, হয়তো তিনি মনে নাই আমরা তৃতীয়বার স্বাধীন হয়েছি। এটাই বাস্তবতা। আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়ে নাই। আমরা 47 একবার স্বাধীন হয়েছি, 71 একবার স্বাধীন হয়েছি, আজকে আগস্টে আরেকবার স্বাধীন হয়েছি। এটা হলো ওনার বক্তব্যের সংশোধনী আমার বুঝ অনুযায়ী। আর দ্বিতীয় হলো, তার পুরা বক্তব্যের সাথে আমি একমত, কিন্তু তিনি তার কথা এবং আচরণে সেকুলার সিস্টেমের কিছু প্রকাশ ঘটিয়েছেন, আমি এর সাথে দ্বিমত পোষণ করি। এটা উনি সেকুলার পাড়ায় হয়তো বড় হয়েছেন, ওনার চিন্তা চেতনায় আছে, কিন্তু আমরা বিশ্বাস করি এবং আশা করি দেশের সামগ্রিক মানুষের সেন্টিমেন্ট, এদেশের অধিকাংশ জনগণ বা সমস্ত জনগণের চিন্তা ভাবনা, তাদের আদর্শ, তাদের মতামত, তাদের রুচি বোধকে বিবেচনা করে তিনি ব্যক্তি জীবনে সেকুলার হলেও তিনি সেকুলারিজমকে এদেশে বাস্তবায়ন না করুক, এটা আমাদের আশা। কিন্তু বাকি উনি যে সমস্ত কথা বলেছেন দেশের উন্নতির জন্য, দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বক্তব্য অনুযায়ী উনি যদি সামনে কাজ করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা স্বাধীনতার সুফল ঘরে আনতে পারবো। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কয়েকটা কথা। এই সময়টাতে আমাদের করণীয় কি? এই সময়টাতে প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে, আমি সবসময় বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাজনৈতিক জীবনে, সামরিক জীবনে এবং এই স্বাধীনতা ও বিজয়ের এই সময়টাতে রাসূলের আদর্শ রয়েছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় বিজয় ছিল মক্কা বিজয়। মক্কা বিজয়ের দিন তিনি যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন সাহাবাই কেরাম বলেন যে রাসূল মাথাকে এতটুক নোয়াইছেন, ঘোড়া উটের পিঠে বসা ছিলেন নবী করিম আলাইহিস সালাম। তিনি বীর বেশে প্রবেশ করেছেন, কিন্তু উনার বীরত্ব উনার আচরণে দেখেন নাই। যুদ্ধ বিজয় হয়েছে, এটাই তো বীরত্ব, কিন্তু উনার ব্যক্তিগত আচরণে এবং ব্যক্তিগত ল্যাঙ্গুয়েজ সিস্টেমে উনি সেই বীরত্বকে দেখান নাই বা দাম্ভিকতা রাসূল প্রদর্শন করেন নাই। কি করেছেন? রাসূল মাথা নত করেছেন। রাসূলের চেহারা খুব এমন ছিল যে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করা। একজন সাহাবাই কেরাম বলেন উটের একদম ঘাড়ের সাথে সাথে রাসূল পর্যন্ত রাসূলের মাথা লেগে গেছে, এবং নিচু হয়ে বিনয়াবনত হয়ে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ের পরে ভিতরে প্রবেশ করলেন। মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল কাবা শরীফে প্রবেশ করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বের হইলেন। সাহাবাই কেরামকে বললেন যে দেখো, দাম্ভিকতা প্রদর্শন করবা না, উল্লাস করবা না, আনন্দ তো অবশ্যই লাগবে, তোমরা স্বাভাবিকভাবে যাও, প্রবেশ করো। যারা আক্রমণ করবে না তাদের উপরে তোমরা কোনো আক্রমণ করবা না, কোনো প্রতিশোধ নিবা না। আপনারা চিন্তা করেন কি পরিমাণ জুলুম নির্যাতনের পরে আজকে মক্কা বিজয় হয়েছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় কাবা শরীফের সামনে আসলেন,
আগে তো রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ, এখানে অনেক শিক্ষা আছে, আন্দোলনকারীদের জন্য অনেক শিক্ষা আছে, আমাদের ক্ষুব্ধ জনতার জন্য শিক্ষা। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ স্লোগান দেওয়া শুরু করলেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা। অর্থ হলো আজকে রক্তপাতের দিন, আজকে যুদ্ধের দিন। অর্থাৎ এর অর্থ এমন, কোন মজলুম যখন বিজয় হয় তখন তাদের প্রত্যেকটা জুলুমের চিত্র তাদের চেহারায় ভাসে, তাদের স্মৃতিতে ভাসে। তখন তারা এক একটা জুলুমের বদলা নিতে গিয়ে, এটাকে বুঝবেন সহজভাবে, আমাদের এই বিগত সরকারের আমলের ডিবি প্রধান হারুনের কথা, তার কর্মের কথা মনে হইলে এই দেশের জনগণের মনে কি আঘাত আসে, কি পরিমাণ রাগ গুসা উঠে। এই সরকারের, বিগত সরকারের এক একটা অপরাধ এখন এগুলো প্রকাশ হচ্ছে, আয়নাঘরের এক একটা চিত্র যখন প্রকাশ হয় কি পরিমাণ কষ্ট আপনাদের লাগে। এই পরিমাণ কষ্ট নিয়ে আপনারা যেদিন এই জাতি রাস্তায় বের হয়ে ওই দিন যে উল্লাস করেছিল, সাহাবায়ে কেরাম এটাই বলছেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, জুড়ে জুড়ে স্লোগান মিছিল করা শুরু করছেন। আজকে রক্তপাতের দিন, আজকে দেখা দিব কিভাবে আমাদের উপরে জুলুম করছে আর প্রতিশোধ কিভাবে নিতে হয়, আজকে প্রতিশোধের দিন। এইভাবে সাহাবায়ে কেরাম স্লোগান দিচ্ছিলেন। যখন স্লোগান দিচ্ছিলেন, মক্কার মুশরিকরা তো ভয় পাইতেছে, এদিক দিয়ে আবু সুফিয়ান তিনিও ভয় পাইতেছে। নবীজি আমার কাছে তো, তাদের লিডার আমার কাছে বলছেন নিরাপত্তা দিচ্ছেন, তারা দুইভাবে মিছিল করে দৌড়ায় আসছেন রাসূলের কাছে। আপনার অনেক গ্রুপ কিন্তু এইরকম স্লোগান দিতেছে, আপনি বলছেন প্রতিশোধ নিবেন না, সাধারণ ক্ষমা, ওরা তো স্লোগান দিতেছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে থামাইলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ওরা যারা স্লোগান দিচ্ছে ওদেরকে স্লোগান দিতে দাও। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা স্লোগান দিচ্ছে, দিতে দাও এবং আমার কাছে আসতে বলো। তাদেরকে নিয়ে আসা হলো। আসার পরে রাসূল বললেন, দেখো তোমাদের মনের কষ্ট আমারও কষ্ট, তোমারে কষ্ট দিছে আমারও তো কষ্ট দিছে। আমার কি এগুলা মনে নাই? বেলালের কথা মনে নাই? খাব্বাব খুবাইবের কথা মনে নাই? এইখানে কি করছে আমার সাথে, এগুলা কি মনে নাই? মনে আছে। তোমাদের খুব তোমরা প্রকাশ করছো, সমস্যা নাই, এখন মাফ করে দাও। তখন রাসূল বলেন, তোমরা স্লোগান পরিবর্তন করো। রাসূল আবার স্লোগান শিখাইলেন, বলেন, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, বলো আজকে রক্তপাতের দিন নয়, আজকে রহমতের দিন, আজকে দয়ার দিন, আজকে শান্তির দিন। তবে আমার কথা হলো, এর আগে ওই সাহাবীকে বিচার করেন নাই যে তুমি এরকম দিলা কেন স্লোগান। এর মানে হলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করার জন্য মনের আবেগ এবং গুসাকে ঢালার সুযোগ নেতৃবৃন্দ দিছেন, আল্লাহ রাসূলও দিছেন, দিতে হয়। কিন্তু লুটপাট, মানুষের জানমালের নিরাপত্তা ক্ষুণ্ণ করা, এগুলো থেকে বিরত থাকতে হয়। এরপরে রাসূল কি করছেন? সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, তবে 15 জনের একটা লিস্টি ধরায় দিলেন। সাধারণ ক্ষমা, এই 15 জনের কোনো ক্ষমা নাই। এই পর্যন্ত রাসূল বললেন, ওরা যদি কাবা শরীফের দেয়ালে এসে পেট লাগায় থাকে, কাবা শরীফের গিলাফের ভিতরে গিয়ে আশ্রয় নেয়, কাবা শরীফের আশেপাশে হারামে তো মশা মাছি মারাও নিষেধ। রাসূল বলেন, সবার নিরাপত্তা দিলাম, কিন্তু এই 15 জন যদি কাবা শরীফের ভিতরে আশ্রয় নেয়, ছাড় দিবা না, মেরে ফেলবা ওদেরকে। এখানে একটা শিক্ষা হলো, সাধারণ ক্ষমার অর্থ এই না যে সব অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হবে। মনে রাখতে হবে, এই মৌলিক কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। এজন্য মূল অপরাধী যারা, যাদের নির্দেশে এত বড় বড় অপরাধ হয়েছে, যাদের নির্দেশে গণহত্যা হয়েছে, যাদের নির্দেশে নিরপরাধদেরকে গণগ্রেফতার করা হয়েছে, যাদের নির্দেশে আদালতে বিচার না করে গুম করে রাখা হয়েছে, বের হচ্ছে না 10-15 বছর, 20 বছর, 15-10 বছর, 12 বছর, 16 বছর পর্যন্ত গুম করে রাখা হয়েছে কেন? যেহেতু পৃথিবীর কোন আইনে এর বৈধতা কেউ দিতে পারবে না। সুতরাং আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি ঘোষণা দিয়েছেন, অপরাধীদের বিচার হবে। আমরাও জাতি হিসাবে বিচার চাই, সাধারণ ক্ষমা হোক। সাধারণ নাগরিক যারা অপরাধ করেছে উপরের নির্দেশে, ওরা যদি তওবা করে, ওরা যদি এখন ভালো হয়, এটাও মনে রাখতে হবে, সাধারণ ক্ষমা তো আপনি করবেন, কিন্তু আমাদের পাড়ায় মহল্লায় এলাকায়ও যে সমস্ত মানুষ বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে, ওরা আজকে প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে। যদি এটা হয় যে আমরা উপরে নির্দেশ করেছি,
আজকে ক্ষমা চাইতে হবে, ভুল ছিল, এটা বলতে হবে আমি রাষ্ট্রীয় দায়িত্বশীলদের তত্ত্বাবধানে থেকে করেছি, এটা ভুল করেছি, আমি জুলুম করেছি, আমি আওয়ামী লীগের কমিটিতে থেকে যে যে অন্যায় করেছি ভুল করেছি, আমি উপরের নির্দেশের কথা মাইনা এই কাজগুলো করেছি, এগুলো আমার ভুল ছিল, অন্যায় ছিল, অপরাধ ছিল, আমি এখন ক্ষমা চাই, এখন থেকে ভালো হয়ে চলবো। এই ক্ষমা চেয়ে ভালো হইলে এরপরে হইলো ক্ষমা, এর আগে ক্ষমা করবেন না। মনে রাখবেন যদি ক্ষমা করেন সামনে তারা আরো বড় বিপদ হয়ে সামনে আসবে, কথাটা মনে রাখবেন, মনে রাখবেন কথাটা। এত বিজয় উল্লাস করার সময় এখনো হয় নাই। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, রাসূল যে 15 জনকে ক্ষমা করেছিলেন, ক্ষমার অযোগ্য ঘোষণা করেছেন, এদের মধ্যে মাত্র 5 জনকে মারা হয়েছে। একজনকে কাবা শরীফের গিলাফের ভিতরে গিয়ে আশ্রয় নিছে, ওইখান থেকে টাইনা আইনা হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে গুরুত্বপূর্ণ জায়গা, পবিত্র জায়গা, এইখানে তাকে হত্যা করা হয়েছে। 5 জনকে, বাকি 10 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন? ওরা আসছে, রাসূল আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি, অপরাধ করেছি, এখন ভালো হয়ে গেলাম। রাসূল ক্ষমা করছেন এবং তারা চিরজীবনের জন্যই ভালো হয়ে গিয়েছিল। সুতরাং শুধুমাত্র জনরুষ থেকে বাঁচার জন্য মাপ চাই বললেই হবে না। মাপ চাই বলার পরে যে আপনারা ক্ষমা করবেন, তাদেরকে দেখতে হবে তারা কোথায় যায়, কি করে, কার কাছে যায়, গোপনে গোপনে আবার কোনো সঙ্গ তৈরি করে তাদের সাথে ওইরকম স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিনা, গোপনে দেখতে হবে ভালো হয়েছে কিনা। যদি ভালো হয়ে যায় আমার ভাই, যদি ভালো না হয় তাদেরকেও আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। না হলে দেশকে ভালো করতে পারবেন না আপনারা, না হলে এই দেশ শান্তি হবে না, ভালো হবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের শিখতে হবে, রাসূলের জীবনের আদর্শ থেকে আমাদেরকে শিখতে হবে। এই ঘটনার পরে আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করলেন। শেষ দিকে আল্লাহ বলছেন বিজয় তো তোমরা হয়েছ, এখন বিজয় কেমনে উদযাপন করবা? বিজয় উদযাপনের নির্দেশনা আল্লাহ দিয়েছেন। কিভাবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয় উদযাপন করবা, মনে রাখো দাম্ভিকতা প্রদর্শন করো না যে তুমি আন্দোলন করে সফল হয়ে গেছো, তোমরা সফল হয়ে গেছো, এই দাম্ভিকতা প্রদর্শন করো না। বিজয় করেছেন, বিজয় দিয়েছেন আল্লাহ, এটা মনে রাখো। আপনি দেখেন না এই জাতি আপনি আপনার দিকে চিন্তা করেন, আপনারা বুঝেন তো এত সহজে এত বড় শক্তির পতন হবে কখনো কল্পনা করছেন এটা কেউ? বারবার আন্দোলনে ব্যক্ত হয়ে এক একটা কত গাগু প্লেয়ার, বিএনপির মতো শক্তি, জামাতে ইসলামের মতো শক্তি, এদের শক্তি বলতেছি যেভাবে ওদের রাজনৈতিক ভাবে শক্তি আছে, কূটনৈতিক শক্তি আছে ওদের, এবং তাদের সব শক্তি আছে। এত কিছুর পরেও যেখানে বিএনপির শক্তি ব্যক্ত হয়েছে, যেখানে জামাতে ইসলামের শক্তি ব্যক্ত হয়েছে, এবং এদেশের আপামর জনতার, যদিও রাজনৈতিক শক্তি নাই কিন্তু আপামর জনতার শক্তি, হেফাজতে ইসলাম নামে একটা শক্তি ছিল, এখনো আছে, সেই শক্তিটাও ব্যক্ত হয়েছে। কেন ব্যক্ত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো জীবন নিয়ে আমাদেরকে বিজয় কেন দিলেন, এগুলো বুঝতে হবে। আমি শুরু থেকেই বলছি এগুলো সবগুলা কাকতালীয় বিষয় না, এক একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে। এতগুলো জীবনের বিনিময়ে আল্লাহ বিজয় কেন দিলেন? ভাবার জন্য, চিন্তা করার জন্য, বিজয়কে উদযাপন করার সময় ভাবার জন্য বিজয়টা কিভাবে আসলো। কত বড় শক্তিগুলো মিলেও পারে নাই। শেষ পর্যন্ত আমরা সাধারণত কি মনে করি? ছাত্র জনতা সাধারণ নাগরিক, না তাদের রাজনৈতিক ক্ষমতা আছে, না তাদের কূটনৈতিক শক্তি আছে, না তাদের অস্ত্রবল আছে, কিছুই তো নাই, কিন্তু তাদের উত্থান হয়েছে। এবং এটা মনে করেন না যে ছাত্র জনতাই শক্তি। এখন অনেক বলা হচ্ছে সেকুলারদের পক্ষ থেকে অনেক কথা, আমি পরিষ্কার বলতে চাই ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, কিন্তু মনে রাখেন, আমি বারবার বলি এই দেশ মুসলমানের দেশ। যত কিছু আপনি করেন ইসলামী মূল্যবোধের চিন্তা বাদ দিলে শান্তি পাবেন না। এখন এটা বলতে হবে ছাত্র জনতার আন্দোলন এটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ছাত্র জনতা আগেও তো আন্দোলন করেছে, হয় নাই তো? যখন বিজয়ের পতনের আগে আল্লাহ তাআলা জালেমদের মুখ থেকে কিছু সমস্যা কথা তৈরি করেন, যেমন বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা ধ্বংস হয়েছে। বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল কাবা শরীফের দেয়াল ধরে দোয়া করে, আল্লাহ এই বিভেদ আর ভাল লাগে না, এই ঝগড়া বিবাদ আর রক্তপাত আর ভাল লাগে না, অনেক হয়েছে দ্বন্দ্ব, আজকে আমরা যাচ্ছি, যুদ্ধ হবে, এই যুদ্ধই ফয়সালা করে দেন। দুই গ্রুপের মধ্যে যে হক, যাকে আপনি পছন্দ করেন, যে সঠিক আছে, তাকে আপনি
বিজয় দেন, আর যে ভুল, যে খারাপ, যে মন্দ, যে আপনার অপছন্দ, তাকে ধ্বংস করে দেন। পতনের আগে ওই জালেমদেরকে দিয়েও আল্লাহ এই দোয়া করায় এবং এই দোয়াটা কবুল করে। আপনার মনে থাকার কথা, আমাদের বিগত সময়ের রাষ্ট্রপ্রধানও দোয়া চেয়েছিলেন জাতির কাছে, আপনারা সবর করেন, আল্লাহর উপরে ভরসা করেন, দোয়া করেন, আল্লাহ খুনি এবং জালেমদের থেকে এই জাতিকে হেফাজত করুক। মনে নাই? এটা প্রকৃত দোয়া ছিল। এই দোয়াটা হাসেন আপনারা, এই দোয়া আল্লাহ তাআলা করাবেন তো। আমি সবসময় বলি না যে আমরা অপরাধকে স্বীকৃতি দেই, সুযোগ দেই, তো এর জন্য আল্লাহ দোয়া তো আমাদের কবুল করবেন না, এই জন্য দোয়া কবুল হয় না। ওই ওর মুখ দিয়ে দোয়া করাইছেন, দোয়া করাইয়া ওর এই দোয়াটাকে আল্লাহ কবুল করা ওর জন্য ধ্বংসের কারণ করেছেন। এগুলা সবকিছু আল্লাহ তাআলার হিকমতের অংশ। কেন? আমরা যেন বুঝি এটা। এত সহজে সে ধ্বংস হবার কথা না, এটা আপনারা জানেন, সবাই জানে, এবং আপনারাও জানেন। সবাই এটা বলতেছিল না, এখন আর সম্ভব না, আর সম্ভব না, যেভাবে শেষ এইবার না হইলে আর পারবে না। আল্লাহ আসমান থেকে কিছু না করলে, অলৌকিক কিছু না হইলে, এগুলা মানুষ বলা বলি করছে না, তো আল্লাহ অলৌকিক ভাবেই করেছেন। তো এখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সমস্ত প্রশংসা আল্লাহর, সবকিছু আল্লাহ করেছেন, সব প্রশংসা আল্লাহর। এবং আমরা গুনাহগার, এরপরেও আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। এজন্য এখন থেকে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর প্রশংসা করো, নিজের জন্য ক্ষমা চাও। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন উম্মতের পক্ষে ক্ষমা চান। সুতরাং বিজয় উদযাপন যেভাবে আনন্দ করব, সেভাবে আল্লাহর প্রশংসাও করব, আল্লাহর উপরে বিশ্বাসও রাখবো, এবং সব আল্লাহ করেছেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, সামনের দিনগুলো আমাদেরকে সাহায্য করবেন। আর যদি দাম্ভিকতা প্রদর্শন করতে থাকেন, আমি করছি, উমুকে করছে, তুমুকে করছে, এই করছে, আমরা এটা পারছি, ওইটাও পারমু, দাম্ভিকতা যাই করুক আল্লাহ পছন্দ করে না। আমরা আর কোনো দাম্ভিকতা ক্ষমতা দেখতে চাই না। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা আর কোনো জুলুম নির্যাতন দেখতে চাই না। সুতরাং শেষ কথা হলো, এটা মনে রাখতে হবে, এখন থেকে যারা আন্দোলন করেছে তারা বলছে আমরা স্বাধীন, এবং সবার মুখের এই কথা, স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন হইলাম। যিনি আজকে প্রধান হয়েছেন রাষ্ট্রের, তিনিও বলে ফেলছেন আমরা স্বাধীন হইলাম দ্বিতীয়বার। সুতরাং এই স্বাধীনতা আমাদের মুখে থাকবে, আমাদের আচরণে থাকবে, আমাদের কথাই থাকবে, আমাদের চালচলনে থাকবে। সাহসিকতার সাথে বুক ফুলিয়ে এলাকায় চলবো। মনে রাখবেন, কেউ কোনো অপরাধের সাথে জড়াবেন না, ছোট হোক বড় হোক, কোনো অপরাধের সাথে জড়াবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কারোকে কোনো অপরাধ করতে দিবেন না, নিজে কোনো অপরাধ করবেন না, কোনো অপরাধকে প্রশ্রয় দিবেন না। বুক ফুলিয়ে হাঁটবেন, সাহসিকতার সাথে হাঁটবেন। যেখানে অপরাধ, তাৎক্ষণিকভাবে অপরাধের শাস্তি হবে। আইন হাতে তুলে নিয়েন না। যে থানায় গেছেন, কোন পুলিশ ঘুষ চাইছে, মুহূর্তের মধ্যে তার টেবিলের উপর থাপ্পড় দিয়ে বলবেন আপনি ঘুষ চেয়েছেন, আপনি বিচারের আওতায় আনবেন। এইখানে দাঁড়িয়ে বলবেন। মনে রাখবেন, এক একটা ছোট ছোট অপরাধকে সহ্য করবেন, এগুলো আস্তে আস্তে বড় হয়। এত বড় শক্তি, অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা এই আইনাগর কি তারা এমনি বানাইছিল? এত মানুষকে মুহূর্তের মধ্যে এমনি তারা গ্রেফতার করেছিল? এমনি করে নাই। এক একটা অপরাধীকে আমরা সুযোগ দিয়েছি, এই জন্য তারা সারা দেশে অপরাধীকে ছড়াই দিছে। আজকে মনে রাখতে হবে, আর কোনো ভয় নাই, এবং ভয় রাখাও যাবে না। এবং এই কথাও আমরা আর শুনতে চাই না যে আমরা উপরের নির্দেশ মানতেছি। কিসের উপরের নির্দেশ? কোন পুলিশ যেন আজ থেকে এই কথা বলতে না পারে, কোন নেতা, পার্টি নেতা যে এই কথা বলতে না পারে, উপরের নির্দেশ, বড় ভাই বলছে, নেতা বলছে, কিচ্ছু বুঝি না। আমরা স্বাধীন দেশ, আমরা অপরাধ করব না, কাউকে কোনো অপরাধ করতে দিব না। নেতাকে সেটাও চিনি না, উপরকে সেটাও চিনি না, সরকার রাষ্ট্রকে কেউ চিনি না। অপরাধ যে করবে সেই অপরাধী। মনে রাখবেন, অপরাধের সামনে মাথা উঁচিয়ে বুক টান করে দাঁড়াইতে পারবেন, সাহসিকতার সাথে কথা বলতে পারবেন, তাহলেই আপনারা স্বাধীনতা অর্জন করতে পারবেন, রাখতে পারবেন। না হলে এই স্বাধীনতা আবার ক্ষুণ্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভারতীয় হিন্দুত্ববাদের কবল থেকে হেফাজত করেছেন। আর কোন সেকুলার এবং সাম্রাজ্যবাদী শক্তির কবলে যেন আমরা না যাই, এটাও সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাম্রাজ্যবাদী পশ্চিমা কোনো কালো থাবা থেকেও আমাদেরকে হেফাজত করেন। স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা এই দেশকে সকলে সম্মিলিতভাবে আবার গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু।